আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, আজকে তুমি বাড়ির মালিক। নরসিংদী শহরে বাড়ি আছে। আজ থেকে 20 বছর আগে এত টাকা তোমার ছিল না রে ভাই। তোমার বাবা দুকু মিয়া এই শীতের সময়ও নৌকা নিয়ে নাইমা গেছে নদীতে মাছ ধরার লাইগা। তোমার বাবা দুকু মিয়া পরে আলু খেতে, পেঁয়াজের খেতে, পরে ধান খেতে কামলা দিছে রে ভাই। অসুস্থ শরীর নিয়ে এমনও সময় গেছে বাবা অসুস্থ, সকালবেলা কামে চইলা যায়, মায় ডাক দিয়ে বলে অসুস্থ অবস্থায় কই যান? তখন বাবাই কি বলে জানুনি? আমি যদি কামলা না দেই, আমি যদি মাটি কাটতে না যাই, আমি যদি মাছ ধরতে না যাই, আমার ছেলের স্কুলের বেতন কে দিব? ওর পরীক্ষার ফি কে দিব? আমি যদি কামে না যাই, কে সংসারের বাজার করব? যুবক রে, যেই বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইল, আজকে টাকার মুখ দেখে এখন বাবারে চিনো না। যেই বাবা এত কষ্ট কইরা বাড়ি বাড়ি ঋণ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, এই আলোকবালির অনেক ছেলেরা প্রবাসে থাকে। ওই প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে গো। গতকাল কেউ মাগুরার এক প্রবাসী দুবাইতে থাকে, ওই ছেলেটা আমারে ফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর আমাদের রুমমেট যারা আছে আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি। হুজুর এই প্রবাসের জীবনটা এত কষ্টের, আমার পরিবাররা বুঝতে চায় না। হুজুর একটু দোয়া কইরেন। যুবক রে, আমি শরীয়তপুরে প্রবাসীদের জন্য বেশি দোয়া করি। কেন দোয়া করি জানো? এদের কষ্ট আমি আমার চোখে দেখে আসছি রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, বাবা বিদেশের বাড়িতে থাকে। তুমি তো মনে করো আমার বাবা একটা টাকার মেশিন, আমার বাবার কাছে যা চাই তাই পাওয়া যায়। পর্দার হলে আমার বোনদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, যাদের স্বামী প্রবাসে থাকে, ওই স্বামীর টাকার জন্য প্রেসার দিয়েন না। ও আমার যুবক ভাইরা, তোমার বাবারে টাকার লাইগা প্রেসার দিও না। ওই প্রবাসী বাবা কত কষ্ট করে জানোনি? এই ঈদের সময় সে যা চায় সবার জন্যই মার্কেট পাঠায়, কিন্তু প্রবাসী ওই ভাইটা ঈদের দিনও পয়সা থাকতে পারে না। ঈদের দিন অনেক প্রবাসী ডিউটি করে, ঈদের দিনও অনেক প্রবাসী সারাদিন কাজ করে রে ভাই। এমনও সৌদি প্রবাসী আমি দেখে আসছি, 2 মাস আগেও তো আমি মক্কা মদিনা থেকে আসলাম রে ভাই। আহারে, ওই মক্কা মদিনায় হেরেমে গেলে দেখা যায় কত প্রবাসী